আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা লেজা দিয়ে পুঁইশাক রান্না করা রেসিপি। চলুন তাহলে দেখে নিই। পাঙ্গাস মাছের মাথা লেজা দিয়ে পুঁইশাক রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচের উপরে হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে আর একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি বেশি করে লাল মরিচের গুঁড়ো। শাকে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। সব গুঁড়া মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আমি একদম কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে আর মশলাটা যখন হালকা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এই মশলার উপরে দিয়ে নিব আগে থেকে ধুয়ে নেওয়া পাঙ্গাস মাছের মাথা লেজাগুলো। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এই কষানো মশলার উপরে আমি দিয়ে নিলাম পাঙ্গাস মাছের মাথা আর লেজাগুলো। এখন একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি মাথা আর লেজাগুলো। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন, পাঙ্গাস মাছের মাথা আর লেজাটা আমি আবারও একটু নাড়া দিয়ে নিলাম। তারপর এখন আমি এই তো দিয়ে নিলাম আগে থেকে ধুয়ে নেওয়া পুঁইশাকগুলো। আর পুঁইশাকের সাথে আমি ছোট দেখে 2টা আলু দিয়েছি। শাকে কিন্তু দেখা যায় আলু দিলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এখানে আমি 1 আঁটি পুঁইশাক নিয়েছি। বাজারে কিন্তু এখন সব শাকের দাম প্রচুর বাড়তি। আমি এখানে 1 আঁটি পুঁইশাক নিয়ে আসছি 40 টাকা দিয়ে। রান্না করলে দেখবেন এখানে শাক মজে একদম অল্প একটু হয়ে যাবে। তো যাই হোক, পাঙ্গাস মাছের মাথা লেজার উপরে আমি শাকগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম, কারণ এই পর্যায়ে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে শাকগুলো পড়ে যাবে। তো এই যে দেখুন, শাকগুলো যখন রান্না হয়ে একদম মজে গেছে ঠিক ওই পর্যায়ে এখন আমি শাকগুলো একটু নাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর শাকগুলো কিন্তু রান্না করতে করতে মাথা আর লেজাটা অটোমেটিক ভেঙে যাবে। তো শাকটা কষানো হয়ে গেছে। তারপর এখন শাকের উপরে দিয়ে নিলাম ঝোলের জন্য পরিমাণ মতো কিছুটা পানি। শাকটা কিন্তু আমি একটু মাখা মাখা করে রান্না করব, সেজন্য ঝোলের পরিমাণটা কম দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে দেখুন, শাকটা বলক চলে আসছে। এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর দেখুন, নাড়াচাড়া দিতে দিতে কিন্তু মাথা লেজাটা অলরেডি ভেঙেই গেছে। তো শাকটা কিন্তু প্রায় রান্না করা হয়েই গেছে। তো ভাবলাম যে শাকের পানি আর একটু কমিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ শাকটা রান্না করা হয়ে গেছে। তারপরে একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।